আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা দেখাবো রাস্তার প্রিকাস্ট পাইল। রাস্তা সাধারণত গাইড ওয়াল করা হয় যে কারণে রাস্তার সোলো যেন ভেঙে না যায়, মাটি সেজন্য প্রিকাস্ট পাইল করা হয়। নিচে দেখা গেছে পাইল করা হয়েছে। এখানে দেখা গেছে যে পাইলের পরে আমরা সাধারণত 15 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়। নিচে গাঁথনি দেওয়ার পর এর উপরে 10 ইঞ্চি ওয়াল করে উঠানো হবে এবং পাইলে ক্যাপ দেওয়া হবে। এই ক্ষেত্রে হয় কি রাস্তার প্রোটেকশনটা ভালো থাকে। রাস্তা যখন বৃষ্টি হবে বা পানির কারণে রাস্তা যেন নেমে না যায়, তো এইভাবে ইট দিয়ে আপনার গাঁথনি করে তারপরে পাইলের ক্যাপ করা হয়। সাধারণত প্রিকাস্ট পাইলগুলো আগে তৈরি করা হয় এবং পাইলগুলো ড্রাইভ করা হয়। দেখো এই রাস্তাটার বাঁক আছে, একটা পুকুর। বৃষ্টির সময় এখানে পানি থাকবে যার কারণে রাস্তা ভেঙে যাইতে পারে। এই জন্য গাইড ওয়াল করা হয় এবং প্রিকাস্ট পাইল করা হয়। ঠিক আছে, আর এই পাশে আমরা দেখাচ্ছি কমপ্লিট হয়েছে। সাধারণত এই যে আমাদের গাইড ওয়াল তৈরি করা হয়েছে, এটা পুরো গাইড ওয়াল। এই গাইড ওয়ালের উদ্দেশ্য হলো গিয়ে মাটির স্লোপটা যেন মাটিটা নেমে না যায়। এখানে দেখেন পাশে প্রিকাস্ট পাইল দেওয়া আছে, এটা দেখেন এই যে প্রিকাস্ট পাইল। এই পাইলটা ড্রাইভ করা হয়েছে মাটির ভিতরে। কারণ ড্রাইভ করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই গাইড ওয়ালটা যেন ভেঙে না যায় এবং প্রিকাস্ট পাইল এই রাস্তার প্রোটেকশন দিবে। এবং এই প্রিকাস্ট পাইলের উপরে একটা ক্যাপ হবে, ক্যাপ দিয়ে ঢালাই দেওয়া হবে। যার কারণে এপাশেও দেখেন পুকুর, পানি আছে। পানি থাকার কারণে যখন বৃষ্টি হয় পানির উচ্চতা বেড়ে যাবে, তখন এই রাস্তা ভেঙে যাবে, কাদা হয়ে যাওয়ার কারণে ভেঙে যাইতে পারে। সেই ক্ষেত্রে গাইড ওয়াল করা থাকলে এই রাস্তাটা ভাঙার সম্ভাবনা থাকবে না। যার কারণে রাস্তার অবস্থা ভালো রাখার জন্য আমাদের এই প্রিকাস্ট পাইল এবং গাইড ওয়াল করতে হয়। সাধারণত আমরা প্রিকাস্ট পাইল প্রথম করি, প্রিকাস্ট পাইলের পরে 15 ইঞ্চি গাঁথনি দিয়ে তার উপর 10 ইঞ্চি গাঁথনি করা হয়। এভাবেই গাইড ওয়াল তৈরি হয়, এতে রাস্তার অবস্থা ভালো থাকে, রাস্তা মজবুত থাকে। তো আপনাদের আজকে আমি যেটা দেখালাম সেটা প্রিকাস্ট পাইল এবং প্রিকাস্ট পাইল কীভাবে ড্রাইভ করা হয় এবং রাস্তায় কী কাজে লাগে প্রিকাস্ট পাইল, এইগুলো দেখালাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।